দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানির মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানির মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল লোক বের হয়ে আসবে। দাওয়াত না দিলেও নেতা এসে বসে থাকবে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দাওয়াত দেও খোঁজা পানে। কে? সিঙ্গাপুরে আছে, লন্ডনে আছে, আফ্রিকার জঙ্গলত গেছে, কথা কয় না কে? এক এক দেশ ঘুরতে ঘুরতে নেতার 5 বছর দেশ বিদেশ ঘুরতেই শেষ, মানে আপনার এলাকাতে আসার সুযোগই পাই। ওই জন্য নির্বাচনের আগে এসে আরেকবার অভিনয় করে, ভাইয়েরা আমার আমাকে ভোট দিয়েছেন কিন্তু আমি আসতে পারিনি, আমি 4 বছর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি ছিলাম। এই অভিনয় টভিনয় করে আরেকবার, এই আরেকবার কইতে কইতে ওরা তো কতবার নিল আর গেল, কিন্তু ওরা কাজ করলো না। এ কথা কয়, বিরক্ত হলে হতে পারেন। যুবকেরা এমন এক মাহফিল দিছে, টেকায় তোলা লাগবে না, ওই জন্য খালি দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা টাকা নেব না, তাই না? এ ভাতিজা, রাগ করতেছো তোমরা? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াশ। সামনেতে বুঝে শুনে পা ফেলা লাগবে। টেন্ডারবাজি, চাঁদাবাজি এই দেশে চলতে দেওয়া হবে না। যারা সমাজে দুর্নীতি করবে এদেরকে সমাজের নেতা বানাইলে ওই দুর্নীতির গুনাহের দায় আপনাকেও নিতে হবে। নেতা ভালো করলে সব পাবে, খারাপ করলে গুনার পার্সেন্টেজ নেওয়ার জন্য রেডি থাকেন। এই কথা কাম ঠিক আছে? তাহলে ওই 5 ধরনের নামাজির কথা বুঝতে পারছেন তো এইবার? তাহলে ওর মধ্যে আমরা কি আছি? 1 নম্বরের মধ্যে আছি, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জানমাল সবটুকু কুরবানি করতে হবে কার কাছে? জোরে বলেন, কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরের সব হাত দেখা যায়, এমন দুর্বল গরু জবাই করলে হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে এটা জবাই করেন না ভাই। কয় হুজুর উপরে হাত দেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে। এমন গরু জবাই করবেন, এখান থেকে টান দিবেন, বিশ্ব রোডে চলে যাবি, আবার ছেড়ে দিবেন, আপনার ঘরে চলে আসবি। স্প্রিং করে গোশত চাবে, খাওয়ার কোনো উপায় নেই। এই শুনো বাজান, এইরকম গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম করবে, আমি করব না। শুধুমাত্র 3টা জিনিস আপনাদেরকে বলে যায়, যারা কুরবানি দেবেন 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে ছেলে মেয়ের জন্যই কুরবানি দেয়া লাগবে, হুজুর না হলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। এই লজ্জা, আমি আমার বাচ্চাদের কষ্ট সহ্য হয় না, অর্থাৎ কিস্তি তুলে হলেও আমি দেব। কিস্তি তুলে টাকা দিলে কুরবানি অবশ্যই মুফতি সাহেব হবে না? হবে না। কথা কোন হুজুর ফতোয়া দিয়েছে হবে না। শুনেন শুনেন শুনেন, আপনি কুরবানি দেবেন আল্লাহর জন্য। জবাই করার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখী সবাইকে দিয়েই তো খাবেন।
কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। এই 3টা যদি আপনাদের ভিতরে থাকে, সহি নিয়ত, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দিচ্ছেন। আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর, তোর অন্তরে তাকওয়া দেখি। আপনার আমার অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকেই কবুল করবেন। কথা বলে ঠিক কি না? আর আপনি কুরবানি দিয়ে ডিজিটাল মিটারে মাপেন, কেজি প্রতি কত বললো হিসাব করেন। ওরে কষাই কথা কয় না হুজুর, শরীফ ভাই রাগ করছেন। এগুলো আজকে আপনারা শোনেন নাকি? খারাপ লাগে? কুরবানি আল্লাহর জন্য 1000 টাকা কেজি পড়লো না 600 টাকা পড়লো, খবরদার ভাগ দিয়ে দেখবেন, মনে জান থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। 3 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব বাদশাহী বাবাদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, এই জন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটিরও বেশি মুসলমান। আমরা হলাম সবাই নবীজির রূহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগা, বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার আমার নবীর কার্টুন প্রদর্শন করে যে সমস্ত জালেমেরা, বলেন তো বাজান, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর কোন মানুষের কাছে নবীর ছবি কি আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে সেজা শুরু করে, বলেন তো বাজান কি বলবে? লোকটা পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। সেই নবীকে আদর্শ নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কেমন মহামানব ছিলেন, কি সুপার কোয়ালিটির মহামানব ছিলেন, কেমন মানুষ ছিলেন। সেই নবীকে ওলীদ বিন মুগীরা গালি দিয়ে বলতো, অকাট্য ভাষায় বিশ্ব নবীকে গালি দিত। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দিবে যারা, বাস্টার্ড তারা, জারর সন্তান তারা।
রাবার স্টার্ট। কথা বলেন, শোনেন 2 মিনিটে কথাটা বলে দিয়ে যায়, রাগ করেন নাকি? ছেলেরা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক, তার মানে মা। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোন তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা বয়স হয়ে গেছে দেখে বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা আমি বলবো না, এক পা কবরে চলে গেছে। আর মনে মনে ভাবতেছে, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাছে তোর বাবা এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আছি। কথা বলেন, ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে খুব খুশি হয়। এমনও দুষ্ট দেবর আছে, মাঝে মাঝে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে, আপনি যে 2 বাচ্চার মা, বোঝাই যায় না। কথা কয় নাকি? ভাবিও ডিজিটাল ভাবি কথাগুলোকে এনজয় করে। ভাবি যদি নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, আল্লাহর ভয় যদি ভাবির অন্তরে থাকতো, ভাবি ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই সমাজ শেষ হয়ে গেছে। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু কাউরে প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে দেখেন না, দেবরকে নিয়ে ভাবি উধাও, দুলা ভাইয়ের সাথে শালি বাইকে গেছে, নেটওয়ার্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আছে না নাই? এই সমাজকে সবচাইতে বড় গ্রাস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হাতে হাতে মোবাইল, হাতে হাতে গুনাহ। কথা বলেন, রাতের আধারে দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে মা যখন নক করে দরজা, ভিতরে এখন আলো চলে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পদ্মা সেতু করতে পড়ার ভান করে। যখন মা চলে যায়, আবারও মোবাইলে অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, সাসাজি, অনলাইনে জুয়া, এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা আসক্ত। কথা বলে না কেন? আপনাদের এলাকার ছেলেরা ভালো, এরা ইয়াবা খায় না, এরা শরবত খায়। এলাকায় নেশা করে, অভাব নাই। একটা সন্তান যদি নেশা করে, ওর পরিবারকে ধ্বংস করে দেয়। কথা বলেন, নেশা দ্রব্য করো না বাবা, শরাব পান করো না, মদে আবার ফেন্সিডিল, গাঁজা, মদ এগুলো খাইও না, এগুলো মাতলামি করো না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে। যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে, মাদককে না বলুন। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। কিছু জোরে বলেন না আমি? শুনেন শুনেন, শেষ কথাগুলো বলে দিয়েছে। খারাপ লাগে? দোয়ার দিকে গেলে ভালো হয়। ও মেলা রাত হয়েছে, আমি তো মনে করি কেবল 12টা বাজতেছে, 12টা পার হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যুব সমাজকে কি নষ্ট করছে? মোবাইল। কি নষ্ট করছে? আমি কি বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি
কি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা হলো নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা, তুমি কেমনে পারলা তোমার স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? আমার স্বামী খারাপ? এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? কয়টা স্বামীর সংসার করেছো? বিয়ের আগে সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, বিয়ের পরে টের পাবে 3 মাসে আসল লোক বের হয়ে আসে। ধৈর্য নিয়ে সংসার করতে হয়। বেশি যে তারা নারীকে ধ্বংস করে দেয়। এই কথা কন না আপনারা। ছেলে মানুষের রাগ থাকতে পারে।